আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি পাওয়ার 120 এম্পিয়ারের এই ব্যাটারি চার্জারটি রিপেয়ার করে দেখাবো। তো কাস্টমার ভাইটি আমাদের কাছে দিয়ে গেছে এবং উনি বলে গেছে যে এটি চালাতে চালাতে ঠাস করে একটি শব্দ হয়ে তারপরে আর কোনো আউটপুট দেয়নি। তো চলুন এটি আমরা এখন খুলে দেখি। তো আমি আপনার ভিডিওর সুবিধার্থে আমি নাট দুইটি খুলে রেখেছি। তো এই হলো আমাদের সার্কিটের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু সেভাবে কোনো পোড়া কিছু পাচ্ছি না, সেভাবে সবকিছু ঠিক আছে। বাট এখানে এই যে দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে, হয়তো আমাদের ফিউজটি পুড়ে গেছে। ও আবার এখানে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্রিজ ডায়োড এখানেও কিন্তু পুড়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের ব্রিজ ডায়োড দুইটি মনে হচ্ছে পুড়ে গেছে। তো আমি ফার্স্ট এখন ফিউজটি তো বন্ধুরা আমরা এখন ফিউজটি চেক দিব যে আমাদের ফিউজটি ঠিক আছে কিনা। তো আমি মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে সেট করে নিয়েছি। তো দেখুন আমি ফিউজটি চেক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটিতে কিন্তু কোনো মান নাই বা শর্ট নাই, ফিউজটি ওপেন হয়ে গেছে। আমাদের এনটিসি, পরবর্তীতে এনটিসি দেখি, হ্যাঁ আমাদের এনটিসিটা ঠিক আছে, আমাদের এনটিসিতে লাইন আছে, কিন্তু আমাদের ফিউজটা পুড়ে গেছে পাশে। হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের একটি ব্রিজ ডায়োড মনে হচ্ছে পুরা, এটা আমরা এখন লাইন চেক করে দেখবো। দেখুন বন্ধুরা, আমাদের ব্রিজ ডায়োডটি কিন্তু শর্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এসি সেকশনটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এই ফিউজটি আমরা এখন শর্ট করে দিব, বা এখানে নতুন আরেকটি ফিউজ ইউজ করতে পারি, অথবা 1 থেকে 10 ওহমের মধ্যে যে কোনো ফিউজ ইউজ করলেই হয়, রেজিস্টার ইউজ করলেই হয়। তো আমি এখন একটি চিকন ওয়্যার দিয়ে এই ফিউজটা শর্ট করে দিব এখন। তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে আমাদের যে ফিউজটা ছিল ওটা আমি চিকন জাম্পার ওয়্যার দিয়ে এখন শর্ট করে দিচ্ছি। আমাদের দুইটা শর্ট করা হয়ে গেছে, আমি এখন একটি কাটার দিয়ে এটি কেটে নিব। এই যে আমাদের ফিউজ শর্ট করা শেষ, তারপরে আমাদের এনটিসি আছে, তারপরে এই যে ব্রিজ ডায়োড আছে। এই ব্রিজ ডায়োডটি আমি এখন তুলে নিব। ব্রিজ ডায়োডটিও আমি শর্ট পেয়েছি, যেহেতু এসি সেকশন নষ্ট হয়েছে, অবশ্যই ব্রিজ ডায়োডও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ব্রিজ ডায়োডটি সুন্দরভাবে তুলে নিব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করুন। আর যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ব্রিজ ডায়োড কিন্তু দুই ঠ্যাং পাশাপাশি, দুই ঠ্যাং কিন্তু পুড়ে গেছে, এটি শর্ট হয়ে গেছে। 10 এম্পিয়ারের ব্রিজ ডায়োড সম্ভবত। তো আমি এই ব্রিজ ডায়োডটি এখন রিপ্লেস করে দিব, এটার বদলে এখন আমরা আরেকটি ব্রিজ ডায়োড ইউজ করব। তো দেখতে পাচ্ছেন সেম এটিও 10 এম্পিয়ারের একটি ব্রিজ ডায়োড। তো ওইটার বদলে আমরা এখন এটি ইউজ করব। তো পিন আউট মিলিয়ে বাম পাশেরটা এটা পজিটিভ, ডান পাশেরটা নেগেটিভ। তো পিন আউট মিলিয়ে এটা এখন আমি এটি বসিয়ে দিব। তো অনেক সময় হয় কি হাই ভোল্টেজ ঢুকে এগুলো নষ্ট হয়ে যায়। তো ব্রিজ ডায়োডটি আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি পিন আউট মিলিয়ে ব্রিজ ডায়োডটি বসিয়ে নিয়েছি। ভিডিওটা ব্লার হয়ে গেছে বন্ধুরা, ফোকাস নেয়নি হয়তো। তো আমি এই 4টা পিন সুন্দরভাবে এটি সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা ফিউজটি শর্ট করে দিয়েছি, আমাদের এনটিসিটি ঠিক ছিল, সাথে ব্রিজ ডায়োডটি আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমরা সিরিজ লাইনে দিয়ে চেক করব। তো বন্ধুরা এখন আমাদের সবকিছু লাগানো কমপ্লিট। তো এখন আমি সিরিজে লাইন দিব। তো আপনারা এই ধরনের এসএমপিএস এর ক্ষেত্রে সবসময় সিরিজ লাইন ইউজ করবেন, যত কম ওয়াট ইউজ করবেন ততই সব থেকে ভালো, বিশেষ করে এই ধরনের চার্জার রিপেয়ারের ক্ষেত্রে। আপনার 10 ওয়াট 15 ওয়াট এই ধরনের সিরিজ ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এলইডি জ্বলে গেছে, আমি লাইট অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন লাল বাতি এবং সবুজ বাতি দুইটাই কিন্তু দুইটাই জ্বলছে। এখন আমরা ভোল্টেজটা চেক দিব, যেহেতু আমাদের এলইডি হয়ে গেছে জ্বলছে। আমরা এখন ভোল্টেজটা চেক দিব যে আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটারে 300 ভোল্টেজ আছে কিনা এবং আউটপুটে ভোল্টেজ আছে কিনা। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, আমি ডিসি মোডে নিয়ে নিলাম। এখন আরেকবার লাইন দিয়ে দিব আমি এখন। দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়েছি, এখন আমরা মেইন ফিল্টার ক্যাপাসিটারে ভোল্টেজ দেখব। তো দেখতে পাচ্ছেন এটি 283 ভোল্টেজ, 283 ভোল্টেজ। আমাদের এখানে 300 ভোল্ট থাকে। তো দেখতে পাচ্ছেন 282 এই ধরনের ভোল্টেজ আছে। এখন আমরা আউটপুটের ক্যাপাসিটারে ভোল্টেজটি মেপে দেখব আমাদের ভোল্টেজ ওকে আছে কিনা। তো আমি এখন আউটপুটের যে ক্যাপাসিটার আছে সেটাতে এখন ভোল্টেজ চেক দিব, প্লাস মাইনাস দেখে। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে আপনাদের 13.8 ভোল্টেজ চলে এসেছে। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে এই ধরনের চার্জার ফেলে না দিয়ে এভাবে সহজে রিপেয়ার করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের আলো জ্বলছে, আমাদের ভোল্টেজও ঠিক আছে এখন। তো আমরা এখন আমরা যে ঝালাই করেছিলাম এটা আমরা এখন সুন্দরভাবে কেরোসিন তেল দিয়ে বা থিনার বা পেট্রোল দিয়ে যেটা ইউজ করেন সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নিব এখন, যেন সার্কিটটি অনেক সুন্দর দেখা যায়। আমরা এটা এমনভাবে সোল্ডার করেছি যেন বোঝাই না যায় যে এটি রিপেয়ার করা বা কোনো পার্টস চেঞ্জ করা। আপনারা সবসময় সার্কিট সুন্দরভাবে পরিষ্কার করে ইউজ করবেন। তো আমি সার্কিটটি এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম।
আর একটা কথা, আমাদের যে মেইন ফিল্টার ক্যাপাসিটরে যে হাই ভোল্টেজ থাকে আপনারা সবসময় এটি ডিসচার্জ করে নেবেন আপনার রেজিস্টার দিয়ে, অথবা ছোটো যে ফিলামেন্ট বাল্ব আছে ছোটো ছোটো কম ওয়াটের ওই বাল্বগুলো দিয়ে এটি ডিসচার্জ করে নেবেন। তো এই কুলিং ফ্যানটা আমরা এখন এই কুলিং ফ্যানটা বাইরে আউট করতে বাতাস, তো কুলিং ফ্যান আমি এখন উল্টায় দিব যেন বাতাসটা ভিতরে ঢুকে, অর্থাৎ আমাদের সার্কিটে বাতাসটা লাগে। কোম্পানি কেন যে বাইরে বাতাস বের করে এটা আমার জানা নেই সঠিক, আমি এভাবে সবসময় এভাবে উল্টিয়ে দিই যেন বাইরের বাতাসটা ভিতরে ঢুকে পাসগুলা ঠান্ডা থাকে। তো আমি এটি সুন্দরভাবে এখন এটে দিব। আমাদের দুইটা নাট খোলা ছিল, দুইটা নাটই এখন এটে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কর্ডলেস জেল মেশিন দিয়ে নাট দুইটা এটে দিচ্ছি। এটি 12 ভোল্ট 120 এম্পিয়ারের চার্জার, লেখা থাকে 120 এম্পিয়ার, এগুলো সর্বোচ্চ 5 এম্পিয়ার দিতে পারে, 5-6 এরকম। তো দেখতে পাচ্ছেন আমাদের সেট করার পরে, তো বন্ধুরা দেখছেন লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এলইডি জ্বলছে, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটি